তাহলে ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? 3টি প্রশ্ন করতে চাই ইসলাম গ্রহণ করার আগে। এবং এরপরে আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি। দুঃখিত, আমি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে পারি? তাকবীর! মাশাআল্লাহ। আমি বি, পদযাজারণ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমার কাছে কমিটির অনুমতি আছে এবং আমি 3টি প্রশ্ন করতে চাই ইসলাম গ্রহণ করার আগে। প্রথম প্রশ্নটি হল, তাদের ব্যাপারে বিধান কি যারা জীবনে কখনো ইসলামের কথা শোনেননি, এবং বিচার দিবসে তাদের বিচার কিভাবে করা হবে? আমি কি আপনার নাম জানতে পারি ভাই? আপনার নাম কি এবং আপনার ধর্ম কি? বি, আমি একজন খ্রিস্টান। আপনার নাম বি? হ্যাঁ। আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। বি একটি প্রশ্ন করেছেন, তিনি একজন খ্রিস্টান, যে তার বিধান কি যদি ইসলামের বার্তা কোনো অমুসলিমের কাছে না পৌঁছায়, তাই তো? হ্যাঁ। বিধানটি হলো যে আজ এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সারা বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। সারা বিশ্ব একটি গ্রাম। আপনাকে উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু দিন আল ফিতরের উপর জন্মগ্রহণ করে। সে একটি সহজাত ধর্মের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। পরবর্তীতে সে তার বাবা মা, শিক্ষক এবং বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে মূর্তি পূজা, অগ্নি পূজা শুরু করে এবং সে পরিবর্তিত হয়ে যায়। 2টি গবেষণা করা হয়েছিল কাপাকুকু উপজাতি এবং অস্ট্রেলিয়ান আদিবাসীদের মধ্যে। এই গবেষণাটি করা হয়েছিল 1950 সালে। সেই সময়ে এই মানুষগুলো আধুনিক সভ্যতার স্পর্শে আসেনি। তাই যখন গবেষকরা গিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করলেন, তখন দেখা গেল যে নাম ছাড়া বাকি সব কিছুই ইসলামের মতো ছিল। তারা বিশ্বাস করত এক ঈশ্বরে, সেই ঈশ্বরের উপাসনার জন্য সিজদা করত। তারা বিশ্বাস করত যে ঈশ্বরের কোনো পুত্র নেই, একই রকম, কিন্তু তারা নিজেদের মুসলিম বলত না। সুতরাং যদি কোনো বাহ্যিক প্রভাব না পড়ে কোনো মানুষের উপর জন্মের পর, তবে সে সেই সহজাত প্রকৃতির উপরই থাকে, যাকে দিন আল ফিতর বা ইসলাম বলা হয়। এখন আপনার প্রশ্নে আসা যাক, যদি ইসলামের বার্তা কোনো মানুষের কাছে না পৌঁছায় তবে কি হবে? হ্যাঁ, যদি ইসলামের বার্তা না পৌঁছায় তবে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ফুসসিলাতের সূরা নম্বর 41 অধ্যায় নম্বর 53 নম্বর আয়াতে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল আন্নাহুল হক। অচিরেই আমি তাদের আমার নিদর্শনসমূহ দেখাব দূরতম দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। এখানে আল্লাহ নিজের উপরই দায়িত্ব নিচ্ছেন যে তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। প্রথমত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার উপর থেকে কলম তুলে নেওয়া হয় যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক না হয়। যদি কোনো ব্যক্তি ছোট শিশু হয়, 4 বছর, 5 বছর, 6 বছর বয়সী, এবং তার কিছু হয়ে যায়, তবে সে দায়ী নয়, কারণ সে নিষ্পাপ। কেবল প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনি আপনার কাজের জন্য দায়ী। তাই যে কেউ শিশু, যদি সে 5 বছর, 6 বছর, 7 বছর বয়সী ছোট শিশু হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি সে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। আচ্ছা, এখানে 2টি মত। একটি মত হলো যে সে জান্নাতে যাবে কারণ সে তার কাজের জন্য দায়ী নয়। আরেকটি মত বলে না না, বিচার দিবসে তাকে পরীক্ষা করা হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে সে জাহান্নাম বা জান্নাতে যাবে। কিন্তু আমি প্রথম মতটিতে বিশ্বাস করি, যেহেতু সে নিষ্পাপ তাই সে জান্নাতে যাবে। এখন আপনার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে কখনো না শুনে থাকে তবে কি হবে? আজ এই বিশ্বে যা একটি গ্রামে পরিণত হয়েছে, এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে ইসলামের কথা শুনেনি। স্যাটেলাইট চ্যানেল আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইন্টারনেট আছে। হ্যাঁ, সে হয়তো কম শুনে থাকতে পারে, কিন্তু এটা বলা যে সে ইসলাম সম্পর্কে জানে না তা অত্যন্ত কঠিন। কিন্তু তর্কের খাতিরেও যদি আপনি বিশ্বের কোনো এক কোনায় বা কোনো দ্বীপে এমন একজন মানুষ খুঁজে পান, তাহলে সেখানে আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাতের সূরা 41 অধ্যায় নম্বর 53 নম্বর আয়াতে যে আল্লাহ সরাসরি তার কাছে বার্তা পৌঁছে দেবেন। তাই একবার আল্লাহ বার্তা পৌঁছে দেওয়ার পর বিচার দিবসে সে এই অভিযোগ করতে পারবে না যে আমি বার্তা পাইনি। কিন্তু বার্তা পাওয়ার পর সে হয়তো তা গ্রহণ করতে চাইবে না, কারণ আমার বাবা কি বলবেন, মা কি বলবেন, আমার তো মদের একটা ভালো ব্যবসা আছে, যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে মদের ব্যবসা বন্ধ করতে হবে। এমন অনেক জাগতিক বিষয় থাকতে পারে যা তাকে বাধা দিতে পারে। যেমন আপনার আগের বোনটির ক্ষেত্রে হয়েছিল। সে একমত যে একজন ঈশ্বর আছেন, সে একমত যে ঈসা ঈশ্বর নন, সে একমত যে ঈসা ঈশ্বরের রাসূল, কিন্তু তবুও সে হয়তো ভাবছে আমার মা কি বলবেন, বাবা কি বলবেন, এমন অনেক কিছু।
এমনকি সত্য জানার পরেও আমি আপনাকে প্রশ্ন করছি, বিচার দিবসে সে কি বলতে পারবে যে সে ইসলামের বার্তা পায়নি? সে কি তা বলতে পারবে ভাই? না। খুব ভালো, সে দায়ী থাকবে। সুতরাং বিচার দিবসে সে বলতে পারবে না আমি তো তাকে বার্তা দিয়েছি। ঠিক না ভুল? ঠিক। একইভাবে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেন। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق। আল্লাহ বলেন, অচিরেই তিনি তার নিদর্শনসমূহ দেখাবেন দূরতম দিগন্তে। এই নিদর্শনগুলো কি? সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই সবই আল্লাহর নিদর্শন। তিনি তাদের দূরতম দিগন্তে তার নিদর্শনসমূহ দেখাবেন যতক্ষণ না সে ব্যক্তি বিশ্বাস করে যে এটাই সত্য। সুতরাং কোরআনে বলা হয়েছে বিচার দিবসে কোনো অমুসলিম বলবে না, হে ঈশ্বর, আপনি কেন আমার প্রতি অবিচার করছেন? কোনো অমুসলিম বলবে না, আপনি কেন আমাকে জাহান্নামে দিচ্ছেন? তারা শুধু বলবে, দয়া করে আমাদের একটি সুযোগ দিন। এবং আল্লাহ বলবেন, সুযোগ শেষ। আপনি বুঝতে পারছেন? জি স্যার। সুতরাং কোরআন বলে বিচার দিবসে কোনো অমুসলিম আল্লাহর বিচারের প্রতি আপত্তি করবে না। আজ হয়তো কেউ বলতে পারে যে আমাকে কেউ বলেনি, বিচার দিবসে তারা আল্লাহর কাছে মিথ্যা বলতে পারবে না, ঠিক? হ্যাঁ। সুতরাং আল্লাহ নিজের উপর এই দায়িত্ব নেন যে যখন একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়, যখন সে সাবালক হয়, তার মৃত্যুর আগে আল্লাহ তাকে বার্তা পৌঁছে দেবেন। বার্তা পৌঁছে দেয়া আমাদের কাজ, ঠিক না ভুল? ঠিক। প্রত্যেক মুসলিমের কাজ। আমরা আমাদের কাজ সঠিকভাবে করি বা না করি, আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেবেন। তাই আমি সেই সব পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে একজন অমুসলিম যদি সে ইসলাম গ্রহণ না করে, এমনকি যদি সে বার্তা নাও পেয়ে থাকে, তবু আল্লাহ তাকে বার্তা দিয়েছেন এবং সে দায়ী থাকবে। কিছু পণ্ডিত বলেন, না, যদি সে বার্তা না পেয়ে থাকে তবে তাকে বিচার দিবসে বার্তা দেয়া হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে রায় দেয়া হবে। আপনি বুঝতে পারছেন? জি। পণ্ডিতদের দুটি মত রয়েছে, কিন্তু আমি প্রথম দলের পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেন। যদি শিশু হয় তবে সে সরাসরি জান্নাতে যাবে, যদি প্রাপ্তবয়স্ক হয় তবে সে বার্তা পেয়েছে এবং সে দায়ী থাকবে। আশা করি উত্তরটি পেয়েছেন। ভাই, আপনি কি ইসলামের বার্তা পেয়েছেন নাকি পাননি? হ্যাঁ। আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে ঈসা তিনি একজন রাসূল নাকি তিনি একজন ঈশ্বর? একজন রাসূল। মাশাআল্লাহ। তাহলে ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? আমি কি দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি আগে করতে পারি? অবশ্যই, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হল, আল্লাহ কেন শুধুমাত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং তা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন 1400 বছর আগে, আর আল্লাহ কেন পূর্ববর্তী সময়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ধর্মীয় শিক্ষাগুলো সংরক্ষণ করেননি? ধন্যবাদ। ভাই, একটা খুব ভালো প্রশ্ন করেছেন, খুবই যৌক্তিক প্রশ্ন। তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন কোরআন অবতীর্ণ করলেন 1400 বছর আগে। তার তো এটি প্রথমেই অবতীর্ণ করা উচিত ছিল। যদি তিনি প্রথম দিন থেকে শুধু কোরআন অবতীর্ণ করতেন তাহলে তো আমাদের এই সমস্ত ধর্ম থাকতো না, তাই না? যদি তিনি প্রথমেই কোরআন অবতীর্ণ করতেন তাহলে কেন তাওরাত, ইনজিল, জাবর? সরাসরি কোরআন কেন নয়? এটি তার প্রশ্নের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো তিনি কেন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো সংরক্ষণ করেননি, তাই তো? হ্যাঁ। দুটি প্রশ্ন। আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি, ঠিক আছে? আচ্ছা। আমি বলছি যে কেন, যদি তিনি চান তিনি তো প্রথমেই কোরআন অবতীর্ণ করতে পারতেন, তাই না? তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। এবং তিনি কেন আগের ধর্মগ্রন্থ সংরক্ষণ করেননি? মূল প্রশ্ন হলো আল্লাহ কেন সংরক্ষণ করেননি পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো? এবং এরপরে আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি। প্রথমত, পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ এসেছে আল্লাহ কোরআনে বলেছেন সূরা রাদের 13 নম্বর অধ্যায়ের 38 নম্বর আয়াতে, ولكل أجل كتاب। এর মানে হলো প্রত্যেক যুগে আল্লাহ একটি গ্রন্থ পাঠিয়েছেন। নামেই কেবল কোরআনে 4টির কথা উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত সেই ওহী, সেই বাণী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জাবুর সেই ওহী, সেই বাণী যা দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এবং ইনজিল হলো সেই ওহী, সেই বাণী যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এবং কোরআন হলো শেষ এবং চূড়ান্ত বাণী যা শেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামে কেবল 4টির কথা উল্লেখ আছে, কিন্তু আরও অনেক ঐশী বাণী রয়েছে, যেমন সুহুফে ইব্রাহিম, অনেক অনেক। কিন্তু কোরআনের আগে যত ঐশী বাণী এসেছে সেগুলো কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং অনুসরণীয় ছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। আচ্ছা, যেমন ধরেন তাওরাত কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল, ইনজিলও কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল।
কোরআনও তাই বলে, বাইবেলও তাই বলে। কোরআন বলে যে ঈসা আলাইহিস সালাম কেবল বনী ইসরায়েলের জন্য প্রেরিত হয়েছিলেন। সূরা ইমরানের ৩ নম্বর অধ্যায়ের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে নিযুক্ত করেছি বনী ইসরায়েলের জন্য। সূরা সাফের ৬১ নম্বর অধ্যায়ে ৬ নম্বর আয়াতে উল্লেখ আছে, ঈসা আলাইহিস সালাম বলেন, মরিয়ামের পুত্র বলেন, হে বনী ইসরায়েল, আমি আমার পূর্ববর্তী বাণীর সুসংবাদ দিতে এবং এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিতে যার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলেছেন মথি সুসংবাদের ১০ অধ্যায়ের ৫ এবং ৬ নম্বর পদে, তোমরা অইহুদিদের পথে যেও না। তিনি তার শিষ্যদের বলছেন, তার অনুসারীদের বলছেন, তোমরা অইহুদিদের পথে যেও না। অইহুদিরা হলো অন্য ইহুদি, অর্থাৎ খ্রিস্টান, হিন্দু, মুসলিম। তোমরা অইহুদিদের পথে যেও না, বরং ইসরায়েলের হারানো মেষের কাছে যাও। সুতরাং ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদের বলছেন, তোমরা অইহুদিদের কাছে ধর্মপ্রচার করতে যেও না, শুধুমাত্র ইসরায়েলের হারানো মেষের কাছেই প্রচার করো। ঈসা আলাইহিস সালাম বলেছেন মথি সুসংবাদের ১৫তম অধ্যায়ের ২৪ নম্বর পদে, আমি ইসরায়েল বংশের হারানো মেষ ছাড়া আর কারো জন্য প্রেরিত হইনি। সুতরাং যত নবী এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য এবং তাদের বার্তা একটি নির্দিষ্ট সময়কালের জন্য ছিল, যতক্ষণ না পরবর্তী বার্তা আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড ১ হাদিস নম্বর ৪২৯, আমার আগে যত নবী এসেছেন তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য প্রেরিত, কিন্তু আমি সমগ্র মানব জাতির জন্য। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত নবী, যেমনটা সূরা আহজাবের ৩৩ নম্বর অধ্যায়ের ৪০ নম্বর আয়াতে উল্লেখ আছে, ما كان محمد أبا آدم من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সর্বদৃষ্টা, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ এবং চূড়ান্ত নবী, তিনি কেবল মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার ২১ নম্বর অধ্যায়ের ১০৭ নম্বর আয়াতে বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আর আমি তো তোমাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ এই বার্তাটি পুনরাবৃত্তি করেছেন সূরা ফাতিরের ৩৫ নম্বর অধ্যায়ের ২৮ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر لا يعلمون। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এখন যেহেতু কোরআনের শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী, এটা কেবল মুসলিম বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। এটা উল্লেখ আছে সূরা ইব্রাহিমের ১৪ নম্বর অধ্যায়ের ১ নম্বর আয়াতে, সূরা ইব্রাহিমের ১৪ নম্বর অধ্যায়ের ৫২ নম্বর আয়াতে, সূরা বাকারা ২ নম্বর অধ্যায়ের ১৮৫ নম্বর আয়াতে এবং সূরা জুমারের ৩৯ নম্বর অধ্যায়ের ৪১ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কোরআন সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। সুতরাং যেহেতু অন্য সমস্ত ধর্মগ্রন্থ চিরকালের জন্য ছিল না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংরক্ষণের প্রয়োজন মনে করেননি। ঠিক আছে, হ্যাঁ, মেসেজটা যদি ভ্যালিড না থাকে তাহলে তা সংরক্ষণ করার প্রয়োজন কি? তাই যখন মানুষ মেসেজ পরিবর্তন করে ফেলেছিল, তখন আল্লাহ একটি নতুন মেসেজ এবং একজন নতুন নবী পাঠিয়েছেন। কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী, আল্লাহ সূরা হিজরের ১৫ নম্বর অধ্যায়ের ৯ নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক হব। সুতরাং এটাই আপনার প্রশ্নের উত্তর, যা আল্লাহ সংরক্ষণ করেননি। আমরা নামে ৪টি ঐশী বাণীর কথা জানি, তার মধ্যে ৩টি কোরআনের আগে এসেছে, কিন্তু আরও অনেক ছিল। কিন্তু যেহেতু সীমাবদ্ধ ছিল এবং বার্তাটি চিরকালের জন্য ছিল না, তাই আল্লাহ তা উপযুক্ত মনে করেননি। এখন সেই প্রশ্নে আসা যাক, যেটা আমি নিজেই তুলেছিলাম, যে তাহলে আল্লাহ কেন প্রথমেই কোরআন অবতীর্ণ করলেন না? যদি আল্লাহ প্রথমেই শুধু কোরআন অবতীর্ণ করতেন এবং অন্য কোনো ঐশীবাণী না পাঠাতেন, তাহলে সবাই একই রকম থাকত। এর উত্তরে আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির স্রষ্টা, তিনি আমাদের মানুষকে খুব ভালো করে জানেন। এর উত্তর বাইবেলে দেওয়া আছে। জনের সুসংবাদের ১৬ নম্বর অধ্যায়ের ১২ থেকে ১৪ নম্বর পদে ঈসা মাসীহ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তখন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা কিছু শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। কারণ ঈসা মাসীহ আলাইহিস সালাম বার্তাটি জানতেন, কিন্তু তিনি জানতেন যে মানুষ তা বুঝতে পারবে না।
সুতরাং সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানবজাতি কোরআনের বার্তা গ্রহণ করার মতো যথেষ্ট বিকশিত হয়নি। এই কারণেই তিনি এটা অবতীর্ণ করেননি ৫,০০০ বছর আগে বা ৪,০০০ বছর আগে বা ৩,০০০ বছর আগে, কিন্তু ১৪০০ বছর আগে আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর, বললেন ঠিক আছে, এখন মানবজাতি চূড়ান্ত ঐশীবাণী গ্রহণ করতে পারবে। কে বলেছেন এটা? ঈসা মসীহ আলাইহিস সালাম বাইবেলে যোহানের সুসংবাদের ১৬ নম্বর অধ্যায়ের ১২ থেকে ১৪ নম্বর পদে ঈসা মসীহ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। একই কথা অন্য নবীরাও বলেছেন, একই কথা বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলোতে বুদ্ধ বলেছেন, একই কথা জোরাষ্ট্র বলেছেন যে একজন নবী আসবেন, একই কথা মুসা আলাইহিস সালাম বলেছেন দ্বিতীয় বিবরণের ১৮ নম্বর অধ্যায় ১৮ নম্বর পদে। সুতরাং আল্লাহ জানতেন যে মানবজাতি তার সহ্য করতে পারবে না, বুঝতে পারবে না, বাস্তবায়ন করা কঠিন হবে। ১৪০০ বছর আগে আল্লাহ বললেন ঠিক আছে, এখন সময় হয়েছে যে মানবজাতি এ বার্তা গ্রহণ করতে পারবে। তাই তিনি বার্তাটি অবতীর্ণ করলেন এবং বললেন যে তিনি এটাকে বিকৃত থেকে রক্ষা করবেন। এই কারণে আজকে আপনি যদি In Indonesia or Malaysia or USA or UK or Singapore or Saudi Arabia or India or Pakistan, যেখানেই থাকেন না কেন, আপনাকে শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং শেষ এবং চূড়ান্ত মেসেজ কোরআনকে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি? আপনি কি আমার উত্তরে একমত? হ্যাঁ, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি আপনার তৃতীয় প্রশ্নটা করতে পারেন। শেষ প্রশ্নটি হল, যদি কেউ মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়ে ইসলাম বিদ্বেষী হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করতে না চায়, তবে আপনি এ বিষয়ে কি মনে করেন? উদাহরণস্বরূপ আমার বোন, যাকে বলা হয়েছিল, দুঃখিত ভাই, আপনি বললেন যে কারণ তারা মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়েছে এবং তারপরে আমি শুনতে পাইনি। ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমার বোন, যাকে তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন যে অমুসলিমদের রক্ত হালাল। অমুসলিমদের রক্ত হালাল? হ্যাঁ। অমুসলিমদের রক্ত হালাল। সে মনে করে যে মুসলিমরা অমুসলিমদের হত্যা করতে পারে। হ্যাঁ, এটা তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ কিছু মুসলিম দ্বারা হেনস্থার শিকার হয় এবং সেই মুসলিম কোনো অমুসলিমকে অর্থাৎ বোনকে বলে যে অমুসলিমদের রক্ত হালাল এবং একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করতে পারে, তাহলে এর উত্তর কি? প্রথমত, যে মুসলিম অমুসলিমকে হেনস্থা করেছে তাকে শাস্তি দেওয়া হবে। যদি এটি একটা ইসলামিক রাষ্ট্র হতো, ইসলামিক আইনের রাষ্ট্র, যদি ইসলামের ধর্ম অনুসরণ করা হতো, যদি সেই মুসলিমকে আইনের আদালতে নিয়ে যাওয়া হতো, তবে তাকে শাস্তি দেওয়া হতো। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। এখন যে ব্যক্তি আপনার বোনকে হেনস্থা করেছে সে ভুল, এটি প্রথম কথা। কিন্তু যেহেতু আপনার বোন হেনস্থার শিকার হয়েছে, ধরুন আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 যোগ 2 সমান 5। ঠিক যখন আমি ছোট ছিলাম আমি বলতাম 2 যোগ 2 সমান 5। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি এবং যদি আমি বলি আমার শিক্ষক বলেছিলেন 2 যোগ 2 সমান 5, তাই 2 যোগ 2 সমান 5, আপনি কি আমাকে ক্ষমা করবেন? না। ঠিক আছে, ছোটবেলায় কোনো সমস্যা নেই। 3-4 বছর বয়সে আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 যোগ 2 সমান 5, তাই আমি তা পুনরাবৃত্তি করতাম। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার শিক্ষক আমাকে ভুল শিখিয়েছিলেন, কিন্তু এখন আমি সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। সুতরাং শুধু শিক্ষক আমাকে ভুল শিখিয়েছেন বলে আমি সারা জীবন 2 যোগ 2 সমান 5 বলতে থাকবো না, তাই তো? ওই কয়েক বছরের জন্য এটা মানা যাবে। সেই শিক্ষক ভুল ছিলেন, ঈশ্বর সেই শিক্ষককে শাস্তি দেবেন যদি তিনি উদ্দেশ্যমূলকভাবে করে থাকেন। কিন্তু আমার জন্য জ্ঞান বুদ্ধি অর্জন করতে হবে। ঠিক আছে, আমার শিক্ষক আমাকে হেনস্থা করেছেন, আমি ছোট ছিলাম, আমি মেনে নিয়েছিলাম, আমি ভুল করেছিলাম, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখন 2 যোগ 2 সমান 4, বুঝতে পারছেন? সুতরাং যদি কেউ আমাকে বলে যে অমুক লোক, অমুক প্রতিবেশী, সে একজন খলনায়ক, সে একজন খুনি, ঠিক আছে, যখন আমি ছোট থাকবো আমি তা মেনে নেব। কিন্তু যখন আমি বড় হয়ে জানবো যে লোকটি খুব ভালো, সে খুব স্নেহময়ী, সে খুব উদার, সে খুব দয়ালু, তখন আমার সে একই দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত নয়। আমার উচিত আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। তো যদি আপনার বোন কোনো হেনস্থার শিকার হয়ে মুসলিম দ্বারা ইসলাম বিদ্বেষী হয়ে যায়, তাহলে যে ব্যক্তি হেনস্থা করেছে ভাই ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছে এবং তার ফলে সে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, তাহলে সেই মুসলিমকে শাস্তি দেওয়া হবে। যদি দুনিয়াতে না হয় তাহলে আল্লাহ নিশ্চিত করবেন যে সে যেন শাস্তি পায়। কিন্তু আপনার বোনের এখন সত্যটা জানা উচিত। যদি সে বড় হয়, যদি সে ছোট থাকে, তবে তাকে ক্ষমা করা হবে। 5 বছর 10 বছর ঠিক আছে, কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সে আর ছোট থাকবে না, তখন তাকে সত্য গ্রহণ করতে হবে। সে বারবার 2 যোগ 2 সমান 5 বা আমার প্রতিবেশী ভালো নয় এসব বলতে থাকতে পারে না। যদি আপনার প্রতিবেশী ভালো হয় তবে সে ভালোই। আপনি কি বুঝতে পারছেন?
হ্যাঁ। সুতরাং আপনার উচিত, যেহেতু আপনি ভাই, তাই আপনার উচিত তাকে পথ দেখানো এবং তাকে বলো যে যেই আপনার বন্ধু ছিল তারা আপনাকে ভুল কথা বলেছে এবং তাদের উৎসাহিত করো, যেমনটা আমি আজ আমার বয়ানে বলেছি, তাই না? আমি যে বয়ান দিয়েছি সেটা ছিল সন্ত্রাসবাদ এবং জিহাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং একটা আয়াত যেটা আমি আমার বয়ানে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম এবং এখন উল্লেখ করতে চাই, যার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলেছেন যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি না ফাসাদ বা এই পৃথিবীতে সন্ত্রাস ছড়ানোর অপরাধে হয়, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আল্লাহ সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলেছেন যে যদি কোনো মানুষ, সে মুসলিম হোক বা অমুসলিম, যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, এমনকি সে অমুসলিমও হয়, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। এবং আয়াতটা আরও বলে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের জীবন রক্ষা করে, তবে সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। সুতরাং কোরআনের এই আয়াতটা অন্য কোনো ধর্মগ্রন্থে আর কোথাও পাওয়া যায় না, কোরআন ছাড়া কোনো ধর্মে নেই। এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং এটা আপনার বোনের ভুল ধারণা অর্থাৎ ইসলাম ভীতিও দূর করবে যে তাকে ভুল কিছু বলা হয়েছিল। কোরআন একটা অখণ্ডনীয় প্রমাণ যা বলে যে অমুসলিমদের রক্ত হালাল। এই কথাটা একটা বানানো কথা। হ্যাঁ, যদি অমুসলিম আপনাকে আক্রমণ করতে আসে তখন আপনি আত্মরক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি তা যুদ্ধক্ষেত্রে হয় তাহলে বিষয়টা ভিন্ন, যদি কোনো সামরিক অভিযান চলে। কিন্তু সাধারণভাবে কথা বলা সম্পূর্ণ ভুল। এটি সূরা মায়েদার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতের পরিপন্থী। আশা করি এটি উত্তর পেয়েছেন। ধন্যবাদ ভাই। এখন আমার প্রশ্নে ফিরে আসি। আপনি বললেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন। হ্যাঁ, আপনি বললেন আপনি বিশ্বাস করেন যে ঈসা ঈশ্বরের নবী। আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের নবী। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? হয়তো কারণ আমি আর্থিকভাবে সচ্ছল নই। ভাই, মুসলিম হওয়া কি ধনী হতে হবে? কোরআনে কি এমন কোনো শর্ত আছে যে মুসলিম হওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ। আপনি কি তা জানেন? হ্যাঁ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ধনীর চেয়ে দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ। এর মানে এই যে যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার জীবন, আপনার পরীক্ষা সহজ হবে। আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি। যদি আপনি ধনী হন তাহলে আল্লাহ কোরআন এবং বিভিন্ন হাদিসে বলেছেন যে আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণ অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি সঞ্চয় আছে, তাকে প্রতি চান্দ্র বছরে সেই সঞ্চয়ের 2.5% দান করতে হবে। যদি না দেন তাহলে এটা বিশাল বড় পাপ। কিন্তু দরিদ্র ব্যক্তির যার কোনো সঞ্চয় নেই তাকে কোনো দান করতে হয় না। সুতরাং যাকাতের ক্ষেত্রে সে 100-র মধ্যে 100 পায়। ধনীর জন্য যদি সে না দেয় তাহলে সে 100-র মধ্যে 0 পায়। হয়তো সে অর্ধেক দেবে, সঠিকভাবে দেবে না, তাই সে কম নম্বর পাবে। কিন্তু দরিদ্র ব্যক্তি যাকে কোনো যাকাত দিতে হয় না, সে 100-র মধ্যে 100 পায়। সুতরাং বিভিন্ন পরীক্ষা রয়েছে। এমনকি দরিদ্র ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে, এমনকি ধনী ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে। কিন্তু ধনী ব্যক্তির পরীক্ষাটি কঠিন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন, তিনি বলেছেন যে আপনাকে দান করতে হবে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দান করতে পারি? তিনি বলেন যে বাজারে যাও এবং আল্লাহর জিকির করো, আল্লাহর নাম নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পাঠ করো তালবিয়া। এটা বাজারে স্বর্ণ বিতরণ করার মতো। যদি আপনি বাজারে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনি একজন ধনী ব্যক্তির স্বর্ণ বিতরণের চেয়েও বেশি সওয়াব পাবেন। ভাই, আপনি কি কোনো ধনীকে স্বর্ণ বিতরণ করতে দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ বা না? না। আমিও দেখিনি, আমি কখনো দেখিনি। এখানে আমাদের নবী বলছেন, একজন দরিদ্র ব্যক্তি যার কোনো সম্পদ নেই, যদি সে বাজারে আল্লাহর প্রশংসা করে এবং তালবিয়া পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সে আল্লাহর প্রশংসা করে, তালবিয়া পাঠ করে, হামদ বলে, নবী বলেছেন এটা আপনি একজন ধনী ব্যক্তির স্বর্ণ বিতরণের চেয়েও বেশি সওয়াব পাবেন। তাহলে আমাকে বলুন, একজন ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ নাকি একজন দরিদ্র ব্যক্তির? দরিদ্র। সুতরাং এই কারণেই ধনীদের চেয়ে বেশি দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করে। আপনি হয়তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প শুনে থাকবেন, যিনি নবীর সাহাবী এবং একজন কৃষ্ণাঙ্গ দাস ছিলেন। তারা তাকে নির্যাতন করত। তারা তাকে বলতে বলতো যে এক ঈশ্বর নেই, তিনি বলতেন আহাদ। নবী বলেছেন, যদি কেউ তোমাকে নির্যাতন করে তবে তুমি শিরক করতে পারো যতক্ষণ ঈমান থাকে। তিনি বললেন, না, আমি তবুও আহাদই বলবো। আপনি কি বুঝতে পারছেন? দরিদ্র মানুষ, তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আপনি কি বুঝতে পারছেন?
সুতরাং সম্পদ আপনার ইসলাম গ্রহণ না করার কারণ হওয়া উচিত নয়। আসলে যদি আপনি দরিদ্র হন তবে প্রত্যেক ধনী ব্যক্তির জাকাত দেওয়া উচিত। এর 8টি খাত রয়েছে, 8টি খাত। সূরা তাওবার 9 নম্বর অধ্যায়ের 60 নম্বর আয়াতে একটি খাত হলো ফকিরদের দান করা। যদি আমি ধনী হই তবে প্রতি বছর আমাকে আমার সম্পদের আমার সঞ্চয়ের ন্যূনতম 2.5% দরিদ্র মানুষকে দান করতে হবে। ফকির একটি খাত, মিসকিন হলো অভাবী, আরও অনেক খাত রয়েছে, মোট 8টি খাত। সুতরাং মুসলিম হওয়ার জন্য কি আপনাকে কর দিতে হবে? না। তাহলে কেন এটি বাধা দেবে? এই কারণে ধনীদের চেয়ে বেশি দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করে। ধনীদের কর দিতে হয় কি না? হ্যাঁ, জাকাত। 2.5%, yes or no? হ্যাঁ, তাই একজন ধনী ব্যক্তি বলে, আমি একজন বিলিয়নিয়ার, যদি আমি মুসলিম হয়ে যাই তবে আমাকে 2.5% জাকাত দিতে হবে, আমি মুসলিম হচ্ছি না। সে একজন বোকা, কিন্তু কিছু ভুল যুক্তি। তাহলে একজন দরিদ্র মানুষ কেন ভয় পাবে? এবং মাশাআল্লাহ, ইন্দোনেশিয়ার মতো একটা দেশে 87% মুসলিম, অনেকেই আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত। আপনি কেন ভয় পাবেন? আপনাকে কি বাধা দিচ্ছে ভাই? হ্যাঁ, আমি একমত। মাশাআল্লাহ ভাই, আমি আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই যে আপনি সরল পথে আসেন। তাহলে যদি আপনি একমত হন তবে কি আপনি শাহাদাত পাঠ করতে চান? দুঃখিত, আমি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে পারি? আপনি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে চাই। কোনো সমস্যা নেই। এটা ফরজ নয়, জনসম্মুখে বলা ফরজ নয়। ধন্যবাদ। আপনি যতক্ষণ আপনার হৃদয়ে আপনার এবং আল্লাহর মধ্যে এটা বলবেন ততক্ষণই যথেষ্ট। তাই আমি আপনাকে অভিনন্দন জানাই ভাই। এবং আমি বুঝতে পেরেছি যে আপনি করোনার জন্য মাস্ক পরেননি, হয়তো আপনি ছিলেন না, আপনি প্রকাশ করতে চাননি, এবং এটা পুরোপুরি ঠিক আছে। যদি আপনি আপনার পরিচয় গোপন করতে চান কারণ আপনার মনে হয় কেউ আপনার হানি করতে পারে ইত্যাদি, তবে এটা ইসলামে পুরোপুরি গ্রহণযোগ্য। আপনাকে জনসম্মুখে এটা বলতে হবে না। যতক্ষণ আপনি বার্তাটি পেয়েছেন, আমি খুশি যে আমি আপনাকে বার্তাটি পৌঁছে দিয়েছি। আল্লাহ ইনশাল্লাহ আপনাকে আরও পথ দেখান। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় সর্বোচ্চ প্রতিদান দেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আল্লাহ আপনাকে অন্যদের কাছে আসতে সাহায্য করুন। আপনি যেন অন্যদের ইসলামের কাছে আসতে সাহায্য করতে পারেন। যদি আপনি বয়ানের পরে গ্রিন রুমে আমার সাথে দেখা করতে চান তবে আপনাকে স্বাগতম। এমনকি যদি আপনি আমার সাথে দেখা করতে না চান, কোনো সমস্যা নেই। মুসলিম হওয়ার জন্য ডক্টর জাকির নায়েকের সাথে দেখা করাও জরুরি নয়। যতক্ষণ আপনি গ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। ধন্যবাদ ভাই। তাকবীর, মাশাআল্লাহ। শুভ সন্ধ্যা ডক্টর জাকির। আমার নাম শাহ, আমি মনোবিজ্ঞানের ছাত্রী। আমি আপনার আগের লেকচারে অংশ নিয়েছিলাম, UITM শাহ আলামে। আমি অবশ্যই বলবো যে আমি আপনার লেকচার খুব উপভোগ করেছি। আজও আমি আপনার লেকচার উপভোগ করেছি। আমার প্রশ্ন আগের লেকচার সম্পর্কে। আপনি বলেছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কে UITM শাহ আলামে। একটা সময়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন আপনি উল্লেখ করেছিলেন যে আপনি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান ছিলেন। এখন আমি নই, আমি যা জানি তা থেকে বলছি। একজন ব্যক্তি খ্রিস্টান হয় যদি তারা খ্রিস্ট ধর্মের দীক্ষা নেয় অথবা তারা যীশু খ্রিস্টকে তাদের ব্যক্তিগত রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে, কেবল তখনই একজন ব্যক্তি খ্রিস্টান হয়। তো আমি শুধু জানতে চেয়েছিলাম ঠিক কিভাবে আপনি নিজেকে খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হিসেবে উল্লেখ করতে পারেন, এটুকুই। বোন একটি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি শাহ আলমে আমার কথা শুনেছেন এবং এখানেও তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে আমি বলেছিলাম যে আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। তো আমি কিভাবে একজন খ্রিস্টান হতে পারি যদি আমি বাপ্তিস্মা না নিয়ে থাকি, যদি আমি বিশ্বাস না করি যীশু খ্রিস্ট ঈশ্বর? বোন, আপনি আমাকে সঠিক উদ্ধৃত করেছেন, কিন্তু আপনি আমার সম্পূর্ণ উদ্ধৃতি দেননি। আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান বলার আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইহিসসালামের শিক্ষা অনুসরণ করেন, তবে আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। সেটা বলার আগে একটি মানদণ্ড ছিল, যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আলাইহিসসালামের শিক্ষায়, তবে আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। এবং তারপর আমি বলেছিলাম যে বাইবেল বলে যে যীশু খ্রিস্ট আলাইহিসসালামের ৮ম দিনে খতনাকৃত হয়েছিলেন। অধিকাংশ খ্রিস্টান খতনাকৃত নয়, সমস্ত মুসলমান খতনাকৃত। বাইবেল এফিসিয়েন্স বই অধ্যায় 5 আয়াত 18-তে বলে মদপান করো না। হিতোপদেশ বই অধ্যায় 20 আয়াত 1-এ বলে মদপান করো না। সামগ্রিকভাবে মুসলমানরা মদপান করে না, কিন্তু খ্রিস্টানরা করে। বাইবেল লেবীয় পুস্তক অধ্যায় 11 আয়াত 7 এবং 8-এ বলে শুকরের মাংস খেও না। দ্বিতীয় বিবরণ বই অধ্যায় 14 আয়াত 8-এ বলে শুকরের মাংস খেও না। ইসাইয়া বই অধ্যায় 65 আয়াত 2 থেকে 5-এ বলে শুকরের মাংস খেও না।
আমরা মুসলমানরা শূকরের মাংস খাই না, কিন্তু খ্রিস্টানরা খায়। বাইবেল বলে হিজাব করো, যে তুমি মাথা ঢেকে রাখো। বাইবেল দ্বিতীয় বিবরণ বই অধ্যায় 22 আয়াত 5-এ বলে, প্রথম তিমথিয় অধ্যায় 2 আয়াত 9, প্রথম করিন্থী অধ্যায় 11 আয়াত 5 এবং 6 হিজাব করো। সামগ্রিকভাবে মুসলমানরা হিজাব করে, কিন্তু খ্রিস্টানরা মাথা ঢেকে রাখে না। যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। কিন্তু ওটাই আমার পয়েন্ট। খ্রিস্টধর্ম মানে এমন একজন ব্যক্তি নয় যিনি খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন, কারণ নাসরের যিশু একজন ইহুদি ছিলেন। তাহলে এটার মানে কি? তিনি ইহুদি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ইহুদি জীবনযাপন করেছিলেন এবং তিনি ইহুদি হিসেবে মারা গিয়েছিলেন। তাই আপনি যদি নাসরের যিশুর শিক্ষা অনুসরণ করেন, এটা আপনাকে খ্রিস্টান বানাবে না, এটা আপনাকে ইহুদি বানাবে, কারণ তিনি আপনাকে ইহুদি শিক্ষা দিয়েছিলেন। তবে নাসরের যিশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা এবং কেবল তার মাধ্যমেই আপনি স্বর্গে যেতে পারেন, তবে সেটা ডক্টর জাকির আপনাকে খ্রিস্টান বানাবে। বাইবেলের একটি আয়াত দেখান যা বলে যে যীশুখ্রিস্টকে আপনার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে আপনি স্বর্গে যাবেন। আমাকে সম্পূর্ণ বাইবেলে একটি দ্ব্যর্থহীন উদ্ধৃতি দিন যেখানে যীশুখ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি আজই আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আপনি যা বলছেন তা চার্চের শিক্ষা, বাইবেলের নয়। হ্যাঁ, ঠিক তাই, কারণ চার্চ থেকে আপনি পান। wait. বোন, হ্যাঁ। আপনি একটি ধর্ম বুঝতে চান, ধর্মগ্রন্থ পড়ুন, অনুসারীদের দিকে তাকাবেন না। আচ্ছা, অনুসারীদের দিকে তাকাবেন না। আমি আপনাকে বলেছি, যদি আপনি ইসলাম বুঝতে চান, মুসলমানের দিকে তাকাবেন না। ধর্মগ্রন্থ কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটিবাণী পড়ুন। যদি আমি খ্রিস্ট ধর্ম বুঝতে চাই, আমি চার্চের দিকে তাকাবো না। চার্চ বাইবেলের তত্ত্বাবধায়ক নয়। চার্চই খ্রিস্টান তৈরি করেছে। যদি চার্চ না থাকতো তবে কোনো খ্রিস্টান থাকতো না। সেটাই আমি আপনাকে বলছি। চার্চকে অনুসরণ করবেন না, অনুসরণ করুন যিশু আলাইহিস সালামকে। যদি চার্চ না থাকতো আপনি যিশু খ্রিস্টকে জানতেন না। তাই খ্রিস্টকে জানার জন্য আপনাকে অবশ্যই চার্চকে স্বীকৃতি দিতে হবে। বোন, খ্রিস্ট ধর্ম জানতে হলে আপনাকে বাইবেল পড়তে হবে, চার্চ নয়। দেখুন, আপনি কি জানেন কত ধরনের চার্চ আছে? বোন, আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? আজ চার্চের 2000-এরও বেশি বিভিন্ন সম্প্রদায় রয়েছে। আপনাদের 2000 বিভিন্ন খ্রিস্টান রয়েছে। আপনি কি সেটা জানেন? Baptist, Seventh-day Adventist, Jehovah's Witness. আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত? 2000 বিভিন্ন ধরনের চার্চ। আপনি কি সেটা জানেন? হ্যাঁ, আমি জানি, আমি খুব সচেতন। তাহলে আপনি কি বলতে চান যে এখানে 2000 বিভিন্ন ধরনের খ্রিস্টান? হ্যাঁ, আমি সেই কারণে বোন, যদি আপনি খ্রিস্ট ধর্ম বুঝতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি যীশু খ্রিস্টের শিক্ষা জানতে চান, চার্চে যাবেন না, বাইবেলে যান। একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। সুতরাং যখন যীশু খ্রিস্ট বলেননি, যদি আপনি যীশু খ্রিস্টকে সর্বোচ্চ কর্তৃপক্ষ মনে করেন, যাকে আমি একজন রাসূল মনে করি, রাসূল চার্চের চেয়ে অনেক শ্রেষ্ঠ। সম্পূর্ণ বাইবেলে একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যে আমার উপাসনা করো। হ্যাঁ, আপনার এই মনোভাবের কারণে 2000 বিভিন্ন চার্চ এবং 2000 বিভিন্ন ধরনের খ্রিস্ট ধর্ম রয়েছে। আপনি কোন খ্রিস্ট ধর্ম অনুসরণ করবেন? যদি আপনি ইসলাম অনুসরণ করতে চান, কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি হাদিস পড়ুন। যদি আপনি হিন্দু ধর্ম অনুসরণ করতে চান, বেদ এবং উপনিষদ পড়ুন। যদি আপনি খ্রিস্টান হতে চান, বাইবেল পড়ুন। যদি আপনি এইসব ধর্মগ্রন্থ পড়েন, আপনি এক সত্য ধর্মের কাছাকাছি যাবেন। সেই ঈশ্বর এক ঈশ্বর, যার কোনো প্রতিমূর্তি নেই। সেই ঈশ্বর এক ঈশ্বর, যার কোনো সন্তান নেই, পিতামাতা নেই। এবং যীশু খ্রিস্ট আলাইহিস সালাম গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 12 থেকে 14-তে বলেছেন, আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। আচ্ছা, এখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম শেষ এবং চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলছেন। তাই তিনি সবাইকে বলছেন শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করতে, কিন্তু আপনারা অনুসরণ করতে চান না। কারণ যদি সবাই শেষ এবং চূড়ান্ত রাসূলকে অনুসরণ করে, তাহলে কে চার্চকে অনুসরণ করবে? যীশু খ্রিস্ট কখনো বলেননি চার্চকে অনুসরণ করো। বাইবেলের কোন আয়াত সেটা বলে? বাইবেলের কোন আয়াত? তাই আপনাকে যা বুঝতে হবে, যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষা পড়ুন। যে কেউ আপনাকে দূরে নিয়ে যেতে চায় যীশু খ্রিস্ট আলাইহিস সালাম থেকে, সে ভালো নয়। সেই কারণে আমি বলেছিলাম যে যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করেন, আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। যীশু খ্রিস্ট খতনাকৃত ছিলেন, আমি খতনাকৃত। এর মাঝখানে এখন চার্চের কি করার আছে? যীশু খ্রিস্ট বলেছেন
ওল্ড টেস্টামেন্টের সমস্ত আদেশ মেনে চলো। ওল্ড টেস্টামেন্ট বলেছিল শূকরের মাংস খেও না, তবুও চার্চ বলে শূকরের মাংস খাও। আপনি কাকে অনুসরণ করবেন? কে শ্রেষ্ঠ, যীশু খ্রিস্ট নাকি চার্চ? সেই কারণেই যে কোনো ধর্ম বুঝতে ধর্মগ্রন্থ পড়ুন, আপনি সেই ধর্মের কাছাকাছি যাবেন। এবং আপনার প্রশ্নগুলো ছিল খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই। MashaAllah, khalas. So if you believe, আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। যে কোনো কিছু অন্ধভাবে অনুসরণ না করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন বুঝতে পারছি। আপনার নাম কি বোন? আমার নাম প্রিয়া। প্রিয়া, ঠিক আছে বোন। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাকে বুঝতে সাহায্য করেছেন যে কোনো বিশ্বাস বা ধর্ম অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয়। মাশাআল্লাহ। এখন আমি বুঝতে পারছি কোনো বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা কতটা জরুরি। কি অন্ধভাবে অনুসরণ করা উচিত আর কি করা উচিত নয় সেটা জানা দরকার। তাই আমার প্রশ্ন হল, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবল শেষ নবী ছিলেন এবং কেন পথ প্রদর্শনের জন্য আর কেউ আসেননি এই পাপপূর্ণ পৃথিবীতে? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন, কেন তারপরে আর কোনো রাসূল আসবেন না? এটি খুব ভালো একটি প্রশ্ন। মানুষ আমাকে আরও জিজ্ঞেস করে যে কেন নবী মুহাম্মদকে প্রথমে পাঠানো হয়নি এবং কোরআন প্রথমে নাজিল করা হয়নি, তাহলে সমস্যা হতো না। উভয় প্রশ্নই যুক্তিসঙ্গত, উভয়ই যুক্তিসঙ্গত। যেমন আমার ছেলে বলে যে আমি ডাক্তার হতে চাই, কেন আপনি আমাকে সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করান না? আমি বললাম, না বাবা, প্রথমে তোমাকে যেতে হবে আমার ছেলে নার্সারিতে, জুনিয়র কেজিতে, প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, ধাপে ধাপে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি মানুষকে সবচেয়ে ভালো জানেন। তিনি জানেন চূড়ান্ত বার্তা কি। তিনি জানেন যে মানুষ শেষ ও চূড়ান্ত বার্তা গ্রহণ করার জন্য এখনও প্রস্তুত হয়নি। তাই পূর্ববর্তী সমস্ত ওহী যা এসেছিল, যদি আপনি নার্সারিতে যান, আপনি ABCD পড়েন এবং তারপর আপনি এগিয়ে যেতে থাকেন, তারপর গণিত 1 2 3 4, 2 + 2 = 4, তারপর আপনি অন্যান্য বিষয়ে পড়েন, গুণ, ভাগ, এবং আপনি বিকশিত হতে থাকেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে যখন মানুষ ছিল, প্রথমে তিনি তাদের বিকাশের উপর নির্ভর করে সহজ বার্তা দিয়েছিলেন এবং আল্লাহ মনে করেছিলেন 1400 বছর আগে সঠিক সময় ছিল যে এখন মানুষ বিকশিত হয়েছে কোরআন আত্মস্থ করার জন্য। কিন্তু কোরআনের সৌন্দর্য হলো আল্লাহ জানতেন যে মানুষ আরও বিকশিত হবে, কিন্তু নিম্নতম প্রয়োজনীয়তা ছিল কোরআন গ্রহণের 1400 বছর আগে। মানুষ সহস্র সহস্র এবং লক্ষ লক্ষ বছর ধরে আছে, আল্লাহ আলম আমরা জানি না। তাহলে আল্লাহ কি করলেন? আল্লাহ শেষ ও চূড়ান্ত বার্তা কোরআন এবং নাজিল করলেন শেষ ও চূড়ান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ যখন শেষ বার্তা আসে তার একটা সময়কাল থাকে, এবং যখন শেষ রাসূল আসেন তিনি চূড়ান্ত রাসূল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি শেষ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন, আল্লাহ কোরআনে বলেন সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। আল্লাহ মানুষকে বলছেন এই দিনে, এটি ছিল কোরআনের শেষ আয়াত যা নাজিল হয়েছিল, আমি তোমাদের জন্য আমার ধর্ম পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করেছি। এখন আল্লাহ ধর্ম পূর্ণ করার পর নতুন কিছু যোগ করা যাবে না, কিছু বাদ দেওয়া যাবে না। যদি কিছু যোগ করা হয় তার মানে আগেরটি সম্পূর্ণ ছিল না। ঠিক আল্লাহ 5টি 10টি আঙুল দিয়েছেন, যদি আপনি একাদশটি যোগ করেন তবে এটি সম্পূর্ণ নয়। তাই আল্লাহ দিন পূর্ণ করেছেন এবং শেষ ও চূড়ান্ত ওহী কোরআন, শেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা কোথায় উল্লেখ করা হয়েছে? যেমন আমি আমার বক্তব্যে বলেছি, সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40-এ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামিন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের মোহর। এখন যখন আল্লাহ শেষ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন, মানুষ বিকশিত হতে থাকে এবং আমরা কোরআন আরও ভালোভাবে বুঝি, বিজ্ঞান উন্নত হয়েছে,
আমরা এখন যেভাবে কোরআন বুঝি, আমরা কোরআনের কিছুটা ভালো বুঝি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু বার্তা একই। এখন যেহেতু বার্তা পরিবর্তন হবে না, তাই আমাদের কোনো রাসূলের প্রয়োজন নেই। তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ মুসলিমদের বলেন, মুসলিম উম্মাকে বলেন যে এখন তোমাদের দায়িত্ব যে বার্তা পৌঁছে দেওয়া। এবং আমি আমার আলোচনায় বলেছি, আল্লাহ সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110 বলেন, তোমরা সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছ। সুতরাং যেহেতু আর কোনো রাসূল আসবেন না, কারণ যদি কোনো রাসূল আসেন তাহলে একটি বার্তা থাকতে হবে। সুতরাং ওলামারা, দায়ীরা, যাদের অগাধ জ্ঞান আছে, এবং দায়ীরা যারা বার্তা পৌঁছে দেন, তারাই মশাল বাহক। তারা বার্তা পৌঁছে দেন মানুষকে বোঝানোর জন্য। তাই আমাদের দায়িত্ব বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং সমগ্র মানবজাতির কাছে বার্তা পৌঁছে দেওয়া। তাই কেউ বলতে পারবে না যে বার্তা আমাদের কাছে পৌঁছায়নি। এখন একবার চূড়ান্ত বার্তা সেখানে থাকলে আল্লাহ একটা সময়কাল দেন। আমরা জানি না পৃথিবী কবে শেষ হবে, তার একটা সময়কাল আছে। আমরা জানি না, আল্লাহ জানেন। কবে পৃথিবী শেষ হবে কেবল আল্লাহই জানেন। কিন্তু পৃথিবী ধ্বংসের কিছু আলামত আছে। হাদিসে ছোট আলামত এবং বড় আলামত আছে। ছোট আলামতের মধ্যে আমার ফেসবুক পেজে আমি 87টি ছোট আলামত এবং 10টি বড় আলামত দিয়েছি। ছোট আলামতের মধ্যে প্রথম আলামতগুলোর মধ্যে একটি হলো পৃথিবী ধ্বংসের। ছোট আলামত হলো শেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এটি একটি ছোট আলামত যে এখন পৃথিবী শেষ হতে যাচ্ছে। কিন্তু কত সময় লাগবে আল্লাহু আলাম। 100 বছর, 200 বছর, 1000 বছর, 10,000 বছর, আমরা জানি না। সুতরাং এটি ছিল প্রথম ছোট আলামত, শেষ ও চূড়ান্ত রাসূলের আগমন। পৃথিবী ধ্বংসের প্রথম কয়েকটি আলামত, প্রাথমিক আলামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তারপর আরও অনেক আলামত আছে, আপনারা আমার ফেসবুকে যেতে পারেন। তারপর বড় আলামতগুলো শুরু হবে। সুতরাং আল্লাহ নতুন কোনো রাসূল পাঠাননি, কারণ কোরআন হলো শেষ ও চূড়ান্ত বার্তা। নতুন কোনো বার্তা নেই, নতুন কোনো রাসূল নেই। কিন্তু আল্লাহ নিশ্চিত করেছেন যে তিনি মুসলিম উম্মাকে বলেছেন যে আমাদের অন্যদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। এবং তিনি বলেছেন যে মুসলমানের জন্য সবচেয়ে ভালো পেশা হলো একজন দায়ীর, যা আমি আমার আলোচনায় টাচ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ রাসূল, এবং আমি আমার আলোচনায় বলেছি যেহেতু তিনি ছিলেন শেষ রাসূল, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। যদি না হতেন তাহলে তিনি কেবল আরববর্ষের রহমত হতেন। ঠিক, যদি আরেকজন রাসূল আসতেন তাহলে হয়তো তিনি কেবল একদল মানুষের জন্য হতেন, সম্ভবত আরববর্ষের জন্য। মনে করেন কোরআন হয়তো 100 বছর, 1000 বছর, 2000 বছরের জন্য, আমরা জানি না। সুতরাং যেহেতু আল্লাহ বলেছেন এটি শেষ ও চূড়ান্ত ওহী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ও চূড়ান্ত রাসূল, তাই এটি সমগ্র মানবজাতির জন্য। এই কারণে নবীর মর্যাদা অনেক উঁচুতে। যেহেতু তার মর্যাদা উঁচুতে এবং বার্তাটি উঁচুতে, আপনি রূপান্তরটা আরও দ্রুত দেখতে পাচ্ছেন। আজ পৃথিবীতে মানব জনসংখ্যার 25%-রও বেশি মুসলমান। আজ পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মানুষ হলো মুসলমানরা। পৃথিবীতে সবচেয়ে বেশি টার্গেট করা মানুষ হলো মুসলমানরা। সবচেয়ে বেশি সমালোচিত মানুষ হলো মুসলমানরা। সবাই আমাদের বিরুদ্ধে, তবুও বার্তা পৌঁছে যাচ্ছে। এটি শেষ সময় বোন। সুতরাং যেহেতু এটি শেষ সময়, তাই নতুন আর কোনো রাসূল আসবেন না। কিন্তু বার্তার শক্তি এতই প্রবল, এটি বিশ্বের অনেক মানুষকে অন্তর্ভুক্ত করছে। আগের যারা ধর্মগ্রহণ করেছিল, খ্রিস্টান ধর্ম ইত্যাদি, তারা কেবল নামমাত্র ছিল। আজ পৃথিবীতে যখন মানুষ খ্রিস্টান বলে, তারা খ্রিস্ট ধর্ম পালন করে না। যেসব মানুষ ধর্ম পালন করে, ব্যবহারিকভাবে কোনো ধর্ম পালন করে, 1 নম্বরে আছে ইসলাম। সুতরাং বোন, মূল উত্তর হলো যেহেতু বার্তাটি শেষ, তাই রাসূলকেও শেষ হতে হবে। কিন্তু বার্তাটি এতই শক্তিশালী এবং রাসূল এতই প্রেমময়, এতই শক্তিশালী, এতই সার্বজনীন, যেটি বিশ্বকে পরিবর্তন করছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন বোন। আপনাকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ, স্বাগতম। শুকরান। আমার শুধু শেষ প্রশ্ন আছে, কেনই বা আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন আর আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন, যখন তাকে এটি শেষ করতে হবে, পৃথিবীকে আবার শেষ করতে হবে? বোন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন এই পৃথিবী সৃষ্টি করলেন এবং কেন আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন যদি তাকে এটি শেষ করতে হয়। এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। ওয়ামা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। এই জীবন বোন পরকালের জন্য একটি পরীক্ষা। আল্লাহ কোরআনে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন
পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। সুতরাং এই জীবন বোন পরকালের জন্য একটি পরীক্ষা। যেমন আপনি একজন শিক্ষককে জিজ্ঞেস করছেন কেন আপনি পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় বোন কিছু লোক পাশ করে, কিছু লোক ফেল করে, ঠিক? সুতরাং যদি আপনি শিক্ষকের নির্দেশিকা অনুসরণ করেন আপনি পাশ করবেন, যদি অনুসরণ না করেন আপনি ফেল করবেন। সুতরাং শিক্ষক পরীক্ষা করছেন কে পাশ করার যোগ্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে উল্লেখ করেছেন, জিজ্ঞেস করেছিলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক। আল্লাহ কোরআনে বলেন, আমরা মানুষরা বোকা ছিলাম এটি গ্রহণ করার জন্য। পাহাড়গুলো কেঁপে উঠল, আমরা গ্রহণ করব না। তাই আল্লাহ বলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক। অবশ্যই আপনি এবং আমি মনে রাখি না, ঠিক? আপনি আর আমি মনে রাখি না বিচারের দিন আবার আমরা মনে করব। তাই আল্লাহ কোরআনে বলেন যে পাহাড়গুলো কেঁপে উঠল, আমরা মানুষটা বোকা ছিলাম যারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলাম। যদি আপনি পাশ করেন আপনি ফেরেশতাদের চেয়ে উঁচুতে পরিণত হন। আপনি জানেন ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, যারা আল্লাহ যা বলেন সব অনুসরণ করে, তাদের কোনো বিকল্প নেই। সুতরাং যদি তাদের কোনো বিকল্প না থাকে, তারা বিরুদ্ধে যেতে পারে না, তাহলে আল্লাহকে অনুসরণ করার মাহাত্ম্য কি? তারা ভালো। সুতরাং যদি মানুষকে আল্লাহর অবাধ্য হওয়ার বা আল্লাহর আদেশ পালন করার বিকল্প দেয়া হয়, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। যদি আমরা আল্লাহর আদেশ পালন করি স্বাধীন ইচ্ছে দেওয়ার পরও, তবে আমরা ফেরেশতাদের চেয়ে উঁচুতে পরিণত হই। যদি পালন না করি আমরা নিচে যাই। তাই আল্লাহ আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি সেই পরীক্ষা দিতে চাও যেখানে অন্যরা সবাই মুসলিম? গাছ মুসলিম, পাহাড় মুসলিম, তারাওরা মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। তাদের স্বাধীন ইচ্ছে নেই, কেবল জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে। সুতরাং যদি আপনার স্বাধীন ইচ্ছে থাকে এবং আপনি আল্লাহর অবাধ্য হন, আপনি জাহান্নামে যান। যদি আদেশ পালন করেন আপনি সর্বোচ্চ উচ্চতে পরিণত হন। যদি ব্যর্থ হন, তবে আমরা ছিলাম সেই মানুষ যারা বলেছিলাম আমরা পরীক্ষা দিতে চাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নতুন সৃষ্টি তৈরি করলেন, মানুষ যাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা ছিল, এবং আমরা এটি বেছে নিয়েছিলাম। এখন বোন আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, এবং পথপ্রদর্শক হল কোরআন। মানুষের নির্দেশিকা ম্যানুয়াল হল কোরআন। যখন আপনি কোনো পরীক্ষায় অংশ নেন তখন একটি পাঠ্যপুস্তক থাকে, ঠিক? পরীক্ষার পাঠ্যপুস্তক হল কোরআন, আর কোরআনের নির্দেশিকা হল সহিহ হাদিস। সুতরাং বোন আমরা এই পৃথিবীতে একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, পরকালের জন্য পরীক্ষা, এবং সেই কারণেই আমরা উচ্চ নম্বর পাওয়ার চেষ্টা করছি। যদি আমরা পাই, আমরা পাশ করি, আমরা জান্নাতে যাব। যদি আমরা ফেল করি আমরা জাহান্নামে যাব। সেই কারণে আমরা বলি যে শুধু 5 নম্বর পাওয়ার জন্য ন্যূনতম জিনিস হলো এক ঈশ্বরে বিশ্বাস করা, এবং বিশ্বাস করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। অন্তত আপনি প্রবেশ করেন, যদি আপনি স্কুলে প্রবেশ করেন অন্তত আপনার পাশ করার সম্ভাবনা থাকে, এবং তারপর আপনি হয়তো দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী ডিস্টিংশন পেতে পারেন, কিন্তু অন্তত আপনাকে প্রবেশ করতে হবে। বোন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, আমি করি। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, আমি করি। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, অবশ্যই। MashaAllah, khalas. So if you believe, সুতরাং যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, এবং আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল, এবং আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তবে আমার মতে আপনি একজন মুসলিম। বোন আপনি কি শাহাদা বলতে চান? আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? এগুলো আনন্দের অশ্রু বোন। আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? yes? MashaAllah. Takbir. আশা করি কেউ আপনাকে জোর করছে না বোন। না। আপনি নিজ ইচ্ছায় গ্রহণ করতে চান। হ্যাঁ। সুতরাং নিশ্চিতভাবেই আপনার ইসলামের ব্যাপারে যথেষ্ট কিছু জ্ঞান থাকতে পারে। হ্যাঁ, আমার আছে। মাশাআল্লাহ বোন, আমি শুধু এটি আরবিতে বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করতে পারেন বোন। Ashhadu Ashhadu Allah. Allah Have the microphone close, please. Allah Ashhadu Ashhadu Allah Allah ilaha ilaha illallah illallah wa ashhadu wa ashhadu anna anna Muhammadan Muhammadar abduhu wa rasuluhu. wa rasulullah. আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই
কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন রাসূল হলেন রাসূল এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। तकबीर तकबीर तकबीर। মাশাআল্লাহ বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করুন এবং সত্যি আপনি একটা বাহাদুরি পদক্ষেপ নিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও হেদায়েত দান করুন এবং তিনি আপনাকে সাহায্য করুন, কারণ আমি বুঝতে পারছি মাশাআল্লাহ যে আপনি ইতিমধ্যে অনেক জ্ঞান অর্জন করেছেন এবং আপনার প্রশ্নগুলো ছিল খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন এবং মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনের আরও বেশি জ্ঞান দান করুন। তিনি আপনার পিতামাতা, আপনার পরিবারের সদস্য এবং আপনার বন্ধুদের সঠিক পথ দেখাতে সাহায্য করুন বোন। জাযাকাল্লাহ খায়ের বোন। আপনাকে ধন্যবাদ। माशाल्लाह। তার দোষ কি ছিল? তার দোষ কি ছিল আমাকে বলেন। আপনি আমার ধর্ম নিয়ে এভাবে বলতে পারেন না। এবং তবুও আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান, এর যুক্তি কি? এটি ভালোবাসার ধর্ম। ভালোবাসা? আপনি তো তার সাথেও থাকছেন না। আপনি আমার ধর্ম নিয়ে খেলা করবেন না। আমার নাম ক্যারোলিনা এবং আমি একজন নার্স। আমি পড়াশোনা করি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য নিয়ে। আমার অনেক প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে আমার প্রধান প্রশ্নটি হল, আপনি বলেছিলেন যে ইসলাম গ্রহণ করলে যিশুকে আল্লাহর একজন রাসূল হিসেবে মানতে হবে। আমার প্রশ্নটি হল, যখন যিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল বিবাহ বিচ্ছেদ সম্পর্কে, একজন পুরুষ কি তালাক দিতে পারে একজন নারীকে? তখন তিনি বলেছিলেন যে শুধুমাত্র মানুষের হৃদয়ের কঠোরতার কারণেই স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু যিশু বলেছিলেন যে একজন পুরুষ তালাক দিতে পারবে না তার স্ত্রীকে। একজন পুরুষের উচিত তার বাবা মাকে ছেড়ে সেই নারীর সাথে যুক্ত হওয়া এবং তারা দুই শরীরে এক আত্মা হয়ে যাবে। তাই আমার কাছে এটি একটি পার্থক্য। আমি একজন খ্রিস্টান হিসেবে যা বিশ্বাস করি এবং আপনারা মুসলিম হিসেবে যা বিশ্বাস করেন তার মধ্যে। বোন প্রশ্নটি করেছেন, তিনি বলেছেন ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি যা উদ্ধৃত করছেন তা বাইবেলের থেকে নেওয়া, গসপেল অফ ম্যাথিউর 5 নম্বর অধ্যায় নম্বর 27 এবং 28। এটা সঠিক। আমি আপনাকে সেই উদ্ধৃতিটি দিচ্ছি। বোন, আপনি যা বলেছেন তা আপনার নিজের ভাষায় বলেছেন, যা হুবহু শব্দ নয়। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম যা বলেছেন লাল অক্ষরে লেখা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ নম্বর 28। It has said of the old times that thou shalt give a bill of divorce. But I say unto you, whosoever looketh upon a woman, that it was the old time that thou shalt give a bill of divorce. But I say unto you that whosoever looketh upon woman to lust after has already committed adultery in his heart. পুরনো দিনে বলা হয়েছিল যে তুমি তালাকের নোটিশ প্রদান করবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো নারীর দিকে কামভাব নিয়ে তাকায়, সে মনে মনে ইতিমধ্যেই ব্যভিচার করে ফেলেছে। এখানে দুটি অনুচ্ছেদ আছে যে তুমি তালাকের নোটিশ দিবে, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ অন্য নারীর সাথে শয়ন করে সে তালাক দিতে পারবে। এর মানে হলো বোন, মুসা আলাইহিস সালামের সময়ের পুরাতন আইনে বলা হয়েছিল যে যদি তুমি তালাক দিতে চাও তবে একটি তালাকনামা বা বিল অব ডিভোর্স দিয়ে দাও, ব্যাস এতটুকুই। কিন্তু যীশুখ্রিস্ট আলাইহিস সালাম বলেন যে তোমরা তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। তার মানে পূর্বে মুসা আলাইহিস সালামের সময়ে তালাক অনুমোদিত ছিল, তালাক দেওয়ার জন্য কেবল একটি তালাকনামা দিলেই হতো। এখন যিশু আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল এসে আইনটি পরিবর্তন করলেন এবং তিনি বললেন যে তুমি তালাকনামা দিতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী অন্য কারোর সাথে শয়ন করে। সুতরাং এখানে একটা পরিবর্তন এসেছে। ইসলামে বিষয়টি ভিন্ন। আচ্ছা, ইসলামে বোন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল কাজগুলোর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক। বৈধ কিন্তু সবচেয়ে ঘৃণিত। এর মানে হলো ইসলামে আপনি প্রয়োজন হলে তালাক দিতে পারেন যখন স্বামী এবং স্ত্রী উভয়ের বনেবনা হয় না। এর মানে এই নয় যে স্ত্রী খারাপ হলেই আপনি তালাক দিতে পারবেন অথবা স্বামী খারাপ হলেই কেবল তালাক দেওয়া যাবে। হতে পারে দুজনেই ভালো মানুষ, কিন্তু তারা একে অপরের উপযুক্ত নয়। এবং আমাদের কাছে এমন অনেক উদাহরণ আছে। নবীর সাহাবী ছিলেন পুরুষ সাহাবী এবং নারী সাহাবী। আমাদের কাছে উদাহরণ আছে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর এবং তার সাথে আরেকজন সাহাবী, একজন নারী সাহাবী জায়নাব রাদিয়াল্লাহু আনহা। তাদের বিয়ে হয়েছিল, তারা দুজনে ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদের বনেবনা হচ্ছিল না।
তাই আপনি তালাক দিতে পারেন। অথবা এমনও হতে পারে যে একজন ভালো নয়, স্ত্রী ভালো নয়, স্বামী তালাক দিতে পারে, স্বামী ভালো নয়, স্ত্রী তালাক নিতে পারে, খোলা দিতে পারে। তাই ইসলামে মুসা আলাইহিস সালামের সময়ের মতো নয় যে তালাকনামা দিলেই খালাস খুব সহজ, অথবা যিশু আলাইহিস সালামের সময়ের মতো নয় যে আপনি তালাক দিতেই পারবেন না যতক্ষণ না আপনার স্ত্রী ব্যভিচার করে। ইসলামে আমাদের ভালো এবং মন্দ দিকগুলো বিচার করতে হবে এবং তার উপর ভিত্তি করে ইসলামে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল এসে বলেছেন তালাক বৈধ বা অনুমোদিত, কিন্তু তার সর্বশেষ অবলম্বন হিসেবে, এবং কিভাবে তালাক দিতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাই এটাই হলো মুসা আলাইহিস সালামের শিক্ষা, যিশু আলাইহিস সালামের শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে পার্থক্য। আশা করি এটা পার্থক্যগুলোর ওপর কিছুটা আলোকপাত করেছে। ধন্যবাদ। আপনি কি আমার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে বিবাহ এবং ইসলাম ধর্মে বিবাহ আলাদা, নিয়মগুলো আলাদা? হ্যাঁ, আলাদা নিয়ম আছে, নিয়মগুলো আলাদা, কিন্তু কোন নিয়মটি বেশি ভালো বোন আমি আপনাকে প্রশ্ন করছি। মুসা আলাইহিস সালামের সময়ে যে কেউ তালাক দিতে পারত, খালাস, ভালো খারাপ কুৎসিত যাই হোক। খ্রিস্টান ধর্মে কেবল তখনই তালাক দিতে পারবেন যদি আপনার স্ত্রী ব্যভিচারে লিপ্ত অবস্থায় ধরা পড়ে। ইসলামে যদি আপনাদের বনে বনা না হয় তবে দিতে পারবেন, যদি তারা ভালো না হয় তবে দিতে পারবেন, তবে এমনিতে নয়। এটা বৈধ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত। আপনি কোনটি পছন্দ করবেন? আমি আমার ধর্মকেই পছন্দ করি এবং আমার জীবনের শেষ পর্যন্ত একজন পুরুষের সাথেই থাকতে চাই। ঠিক আছে, যদি স্বামী এসে আপনাকে প্রতিদিন মারে, সে মদ পান করে, আপনাকে প্রতিদিন মারে, নীল এবং কালো দাগ ফেলে, প্রতিদিন আপনার চোখ কালো হয়ে যায়, আপনি কি তার সাথে থাকতে চাইবেন? আমরা আলাদা হতে পারি, কিন্তু আমরা আবার বিবাহ করতে পারবো না, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি অন্য কোনো জীবনসঙ্গী খুঁজে নিতে চাইবেন না? আমাদের অনুমতি নেই। যদি আপনি ভুল করেন, না আপনি নন, আমি অনুমতি আছে কিনা তা জিজ্ঞেস করছি না, একজন মানুষের জন্য কোনটা বেশি পছন্দনীয়। ইসলামে যদি আপনি ভুল জীবনসঙ্গী বেছে নিয়ে ভুল করেন, আমি মনে করি আমি আমার বোনের জন্য খুব ভালো একজন মানুষ পেয়েছি, আমি ভাবছি সে খুব ভালো, কিন্তু বিয়ের পর সে তাকে মারে, সে জুয়া খেলে, সে মদ খায়, কালসিটে ফেলে, আমি বলবো আলাদা হয়ে যাও। আমি তাকে সুযোগ দেব, মিটমাট করার চেষ্টা করব, আলাদা হব। সে বিয়ে করতে পারে, সে অন্য কাউকে বিয়ে করতে পারে, তার দোষ কি ছিল? তার দোষ কি ছিল আমাকে বলেন? কেন আমার বোন কষ্ট পাবে? এটা কেমন ধরনের ধর্ম? এটি কঠিন ধর্ম, আমার ধর্ম কঠিন। কঠিন ধর্ম নয়, কঠিন ধর্ম বলবেন না, বলুন যৌক্তিক ধর্ম। এবং আজ স্বাভাবিকভাবেই আমাদের স্বামী স্ত্রী থাকতেই হবে, ঠিক? চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী আপনার বিয়ে করা উচিত। অন্যথায় যদি আপনারা আলাদা হন, আমেরিকায় কি হয় আপনি জানেন? আমেরিকায় কি হয়? আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ মানুষ, পুরুষ এবং নারী, তারা একজনের সাথে ঘর বাঁধার আগে গড়ে 8 জন ভিন্ন ভিন্ন যৌনসঙ্গী রাখে। বিয়ের পর তাদের কতজন সঙ্গী থাকে তা পরিসংখ্যানে বলা নেই। 8 জন, কারো 5 জন, কারো 10 জন, কারো 20 জন, এটা মানুষের স্বভাব। তো এখন যদি বলেন আপনারা আলাদা হয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন? তাই এই কারণেই ইসলাম নারীকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে, অথবা পুরুষকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে। তালাক দাও, আবার বিয়ে করো, এতে ভুল কি? যদি আপনি ভুল করেন, এটা খুব সহজ। দুঃখিত, এটা খুব সহজ। এটা সহজ নয়, এটা একটা পরীক্ষা। আপনি জানেন আমাদের জন্য এটা সারা জীবনের পরীক্ষা। কি দোষ? আপনার দোষ কি? যদি আপনার স্বামী, আপনার স্বামী হয়তো খুব ভালো, আমি শুধু একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি, যে যদি সে আপনার সাথে ভালো ব্যবহার না করে, যদি সে আপনাকে মেরে কালসিতা ফেলে দেয় এবং তবুও আপনি তার স্ত্রী হয়ে থাকতে চান, এর যুক্তি কি? এটা কেমন ধরনের ধর্ম? এটা কি অযৌক্তিক নয়? এটি ভালোবাসার ধর্ম। ভালোবাসা? সে আপনাকে মারছে, কিসের ভালোবাসা? আমি তাকে প্রতিজ্ঞা করেছি যে আমি তার জীবনের শেষ পর্যন্ত তার সাথেই থাকব। কিন্তু আপনি তো আলাদা হতে চান, আপনি তো তার সাথেও থাকছেন না। আমি তার জন্য প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের কাছে চাইতে পারি যেন এই লোকটার অন্তর পরিবর্তন করে দেন। আপনি প্রার্থনা করতে পারেন, আপনি অন্য কাউকে বিয়ে করার পরেও তো প্রার্থনা করতে পারেন না? কিন্তু আমি আমার স্বামীর জন্যই প্রার্থনা করতে চাই। ও, আপনি আপনার স্বামী এবং আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারেন। ইসলামে আপনি প্রার্থনা করতে পারেন। আমরা সবাই আমার বাবার জন্য প্রার্থনা করেছিলাম এবং তিনি পরিবর্তিত হয়েছিলেন মদ্যপান থাকার 30 বছর পর। তিনি বদলেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ঠিক আছে। এবং আমার মা কখনোই হাল ছাড়েননি, তিনি মারা যাওয়া পর্যন্ত। খুব ভালো। 30 বছর আমরা সবাই প্রার্থনা করেছি। খুব ভালো। এটা সহজ ছিল না। তিনি বলতে পারতেন না, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন যে যদি আপনি বিয়ে করেন তবে আপনি আপনার প্রাক্তন স্বামীর জন্য প্রার্থনা করতে পারবেন না? এটা কেমন ধরনের ধর্ম? এটা ভালোবাসার ধর্ম নয়।
আমাদের মধ্যে আমরা হাজার মানুষের জন্য প্রার্থনা করতে পারি, ভালোবাসার ধর্ম। আমার ইচ্ছে সব মুসলিম যেন তাদের প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীদের জন্য প্রার্থনা করে। কেন নয়, মাশাল্লাহ, আমার একটা স্ত্রী, সে ভালো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে স্বাগতম।